দুইটা কোম্পানি তেল দিচ্ছে, তার সাথে আবার শর্ত আছে। 10 কার্টন তেলের সাথে 2 কার্টন সরষের তেল নিতে হবে, 2 বস্তা আটা নিতে হবে। দেশের বাইরে আমার দেশে দুর্নীতি বেশি, চোর বেশি, বাটপার বেশি। আমার দেশে এটি সম্ভব না। চায় বালা করতে কিন্তু পারতো না। ভোজ্য তেল আজকে প্রায় 1 মাস ধরে সরবরাহ কম। একদিকে জ্বালানি তেলের অজুহাত দেখাচ্ছে, একদিকে আপনার সরবরাহ ঘাটতি দেখাচ্ছে, ডিলারগুলো তেল কম দিচ্ছে। আমার প্রত্যেকদিন লাগবে 30-40 কার্টন তেল, আমরা দিচ্ছে 10 কার্টন তেল। এবং 4-5টা কোম্পানি তেল দিত না, 1-2টা কোম্পানি তেল দিচ্ছে, তার সাথে আবার শর্ত আছে। 10 কার্টন তেলের সাথে 2 কার্টন সরষের তেল নিতে হবে, 2 বস্তা আটা নিতে হবে। এবং ডিলার গায়ে যে দাম লেখা 5 লিটার তেল ওই দামই নিচ্ছে 955 টাকা। তাও আমার চাহিদা অনুযায়ী আমার তেল দিতে পারতেছে না। কালকে আমার 10 কার্টন তেল দিচ্ছে, আমার লাগবে দৈনিক 30 কার্টন 40 কার্টন, এবং গায়ে দামই নিচ্ছে। তার সাথে 2 বস্তা আটা, 2 কার্টন সরষের তেল। তো আমি বাধ্যতামূলকভাবে তেল লইতেছি, আমার তো কাস্টমারে দিতে হবে, তেলের সাথে অন্যান্য প্রোডাক্ট বিক্রি করতে হবে। এই কারণে তেল লইতেছি, গায়ে দামে তেল বিক্রি করতেছি, গায়ে দামে কিনতেছি। তো অ্যাভেলেবেল তেল দিচ্ছে না, কম দিচ্ছে। আমাদেরও অন্য প্রোডাক্টগুলো বিক্রি করতেছি, লগে হুল প্রোডাক্ট নিচ্ছে, কাস্টমার অন্যান্য প্রোডাক্ট নিচ্ছে, ওটা দিয়ে লাভ হচ্ছে। এই কারণে তেল কিনা দামে লইতেছি, কিনা দামে বেচতেছি। আর কিছু করার নাই, বাধ্যতামূলকভাবে লইতেছি, ওই দামে বিক্রি করতেছি। এটা আসলে যারা মেল মালিক, যারা আমদানিকারক, তাদের হাতে সব কিছু। তারা ওইখান থেকে যেটা নিমন্ত্রণ করবে, বাজার এটাই হবে। তারা যদি বন্ধ করে দেয় সরবরাহ, বাজারে হাউকাও শুরু হয়ে যাবে। তারা যদি সরবরাহ ঠিক রাখে, তাহলে বাজার ঠিক থাকবে। কিন্তু দাম তো বাড়তেছে, দাম তো কমার কোনো আভাস নেই। প্রত্যেকদিন দাম বাড়তেছে, একটা না একটা পণ্য, একটা না একটা প্রোডাক্টের দাম বাড়তেছে প্রত্যেকদিন। এই যুদ্ধ, জ্বালানি তেল, ডলার সঙ্গে বিভিন্ন অজুহাত দেখায় দাম বাড়ায়, প্রত্যেকদিন দাম বাড়ে পণ্যের। তেলের ঘাটতি আছে, 4-5টা কোম্পানি তেল দিতে হয়, 1-2টা কোম্পানি তেল দিচ্ছে, 3টা কোম্পানির তেল সরবরাহ নেই, পুরোপুরি বন্ধ সরবরাহ। কোম্পানি এটাই করতেছে, এই যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে না, আবার দাম বাড়াইবো। দাম বাড়ানোর পরে আবার তেলের সরবরাহ ঠিক করবো। প্রত্যেকবার সেম অবস্থা, তেলের সরবরাহ কমাই দেয়, দাম বাড়ে, আবার তেল ছাড়ে। কোম্পানি এটাই করে। অবশ্যই ভোগান্তির বিষয়, 1 কেজি তেল যদি 200 টাকা হয়ে যায়, তো এটা তো সাধারণ লোকের লেগে অস্বস্তিকর। যারা 5 লিটার কিনবে, এরা 2 লিটার কিনতেছে, কেউ 2 লিটার জায়গাতে 1 লিটার কিনতেছে। দাম বাড়তেছে, মানুষের একটু অস্বস্তি। আমাদের ইনভেস্ট বেশি, আমাদের লাভ কমে গেছে। আসলে সরিষার তেল আছে, কিন্তু সরিষার তেল তো অনেক ব্যবহার করে না। সোয়াবিন তেল প্রত্যেকটা কাজে ব্যবহার করে, রান্নার কাজে, রেস্টুরেন্টের কাজে, বাসাবাড়ির কাজে সোয়াবিন তেলই ভালো। রাইস অয়েল তেল আসলে শতকরা 5% লোক খায়, সোয়াবিন তেলটা 95% মানুষ ব্যবহার করে। টমেটোটা 50, ওইটা 60। দিন তো উদ্যোগতিতে আপনার তেলের সংকটে বাজারে মাল আসতে পারে না ঠিক মতন, পরিবহনের খরচ বেশি। আপনার এই কারণে তো মালের দাম বেশি, এবারও মাল বেশি দাম আর বেশি বাজার কাস্টমার নাই। হ্যাঁ অবশ্যই কমবে। আপনার তেলের যে দামটা, অনেক যে তেলের যে সংকটটা, এই সংকটটা কাটতে গেলে আপনার এই জিনিসপত্রের দাম তো অবশ্যই কমবো। অনেকে আপনার মজুত রাখো, অনেক সময় কয় তেল নাই। এটা এই সিন্ডিকেটটা বন্ধ, মানে যে তেলের সংকটটা, যে যুদ্ধ বন্ধ হয়ে থাকে, তাদের সংকটটা থাকবো না, তখন তো আর এই বাটফারি করতে পারবো না। অনেক ব্যবসায়ী তারা বাটফারি করে, বাড়ানোর লেগে দাম বাড়ানোর লেগে বাটফারি করে, মাল রাইখা কয় নাই। ওই সংখ্যা যদি বন্ধ হয়ে থাকে, তখন তো মনে করেন আর এটা থাকবো না, তখন অবশ্যই মালের দাম কমবে। আপনার আছে তো, আপনার সবাই তো আর এক না, ভালো খারাপ মিলে এই তো জগৎটা। আপনার অনেকে আছে যারা মনে করেন মাল রাইখা, তেল মজুত রাইখা বাড়ার আশায়, যে কমে কিনছি বাড়ায় আসে আরও বাড়বো, এইরকম সমস্যাটার ভিতরে আছে। মনে করেন যে অনেক যেটুকু আছে মনে হয় আরও বাড়বো, ওই সব করে রাইখা দিয়ে আপনার তেলটা মনে করেন আটকে দিয়ে মাল দাম বাড়ে। এই সব মালের দাম মনে করেন এই যে গাড়ি পরিবহনে 6,000 টাকা, যেই গাড়ি হইতে অনেক লাগে 12,000 টাকা, যেই গাড়ি হইতে 20,000 টাকা, এই গাড়ি লাগে 30,000 টাকা। তো এই সংকটটা তো এই সবজির উপরই পড়ে, পরিবহনের উপরই পড়ে। মানে এই পরিবহনই তো আবার হেরা তো আর কমে আইব না, পোষালে আইব। আমি যদি ভেন্ডিটা মনে করেন 50 টাকায় কিনি, আমি কি 40 টাকা বেচবো? আমিও তো চেষ্টা করবো এটা বাড়ায় বেচার লেগে, আমি লস তো ব্যবসা করবো না। তো যাকে আর গাড়ি চালায়, পরিবহন চালায়, হেরা তো আর লস দেওয়া গাড়ি চালাইব না। বাড়াইলে তো অবস্থা খারাপ, এমনি তো দেশের অবস্থা ভয়াবহ অবস্থা, বাড়াইলে আরও ভয়াবহ অবস্থা হইব। অনেক তো অনেকের পকেটে পয়সা নেই, মানুষের অনেক এই যে মাল কিনছি আমরা, বেচা কিনা নাই, মানুষের পয়সা থাকলে বেচা কিনে একবারে ক্রেতা দেখেন না, অনেকই কম। মানুষ আসলে ওই আধা কেজি 1 কেজি নেয়, কয় পকেটে পয়সা নাই, করতে নিব, মানে এরকম আর কি। অনেকে দাম বাড়তি কারণে নেয় না, কি করবো। অনেকে কালকে এক মুরব্বী বললো, ভাই আমার ফ্যামিলির 20,000 টাকা বেতন হয়েছে, একজন খাওয়াই না, 20,000 টাকা ঘর বাড়াই দেবো না, খামু। মানে আমার কান্দা দিয়েছে সাংবাদিকের লোকে। কষ্ট হয়ে যাবে ভাই, সংবাদের কষ্ট। অনেক মানুষের দেখেন তো অনেক কান্দাকাটি শুরু হয়ে গেছে, দেশের পরিস্থিতি খুবই খারাপ। আপনার মানুষের রুজি রোজগার নাই, এরপর ঢাকা শহর দেন দোকানপাট ফুটপাত উঠে দিতেছে। মানুষে কয়েকদিন করে চুরি করবো, রাস্তার ভিতরে আলাইলে ধরে হিন ফকরটা টেলে দেবে হাতে, এই অবস্থা হইতেছে। কিছু করার নেই তো, ফ্যাটে ভাত না থাকলে কি করবো? ফ্যাটে ভাত না, খুন খারাপই বেশি হইব। দেশের পরিস্থিতি যেতে আস্তে আস্তে বেশি খারাপ হইব। মানুষ খুন করবো কয়দিন পর রাস্তা ঘাড়ে ঘাড়ে থাকি, কি করবো? ফ্যাটে ভাত না থাকলে কিনবো।
এই অবস্থায় চলতেছেন। সরকারের কাছে কিছু আপনার বলার আছে? সরকারের কাছে বলার আছে তো অনেক কিছু, থাকলে কি সরকার তো চেষ্টা করলে কি আপনার যেই দেশে মনে করেন 80% মানুষ দরিদ্র, সেই দেশে মানুষ আপনার এই কেমনে সরকার নিয়ন্ত্রণ করবে? মানুষের ক্ষুধার যন্ত্রণায় মানুষ কিনা করতে পারে, সবই করতে পারে, কিন্তু সরকার তো চায় ভালো করে চেষ্টা করে চালানো হলে, কিন্তু পারে না তো। যেই দেশে মনে করেন অসৎ লোক বেশি, সৎ লোক খুবই কম। আমার দোকানটা উড়ে দিব, আমি ফ্যাটের দায় আবার কালকে বোয়াম। তো সরকার তো চেষ্টা করে ভালো লাগে, কিন্তু করবে কীভাবে? আমাকে দেশ তো এই সচ্ছল না, সচ্ছল হইলে আপনার করতে পারতো, কিন্তু দেশ তো সচ্ছল না। এগুলো বাইরের কান্ট্রির লেগে সচ্ছল, আমাদের দেশে বাইরে, আমাদের দেশে দুর্নীতি বেশি, চোর বেশি, বাটপার বেশি। আমাদের দেশে এটি সম্ভব না, চায় ভালো করতে কিন্তু পারতো না। নিশ্চয়ই তেল কেনেন বাসার জন্য, যে এখন তেলের দাম ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে, এই যে যুদ্ধ পরিস্থিতির সংকট দেখিয়ে তেলের দাম বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে, এখন তেলের সংকট হয়েছে, সেক্ষেত্রে তো মানে সব জায়গায় তো একই অবস্থা, সেক্ষেত্রে তো আমাদের তো কিছু করার নাই। এটা যদি সরকার যদি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে সাধারণ জনগণ তো মানে আমরা দেখছি বাধ্য হয়ে কিনতে হবে। আমরা দেখছি বড় রিফাইনারি গ্রুপগুলো তারা তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, তারা এটা তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে, অলরেডি বাড়তেছে। এটা সিন্ডিকেট হতে পারে, এটা সিন্ডিকেট করে তারা মানে তেল দিচ্ছে না, যখন তেল এখন দাম বাড়াইছে, এখন দেখা যাচ্ছে যে তারা আস্তে আস্তে ছাড়বে, এরকম কিছু করতে পারে। এই মুহূর্তে বাড়ানো ঠিক হয়নি সরকারের, আরও কয়েকদিন পরে মানে জিনিসটা বাড়ানো দরকার ছিল, কারণ শুরুতে যদি বাড়াতো, আর দেশের যে অবস্থা, সেক্ষেত্রে মানে মানে পাবলিকের অবস্থা খুবই খারাপ, কারণ বাজারে ঢুকলে বোঝা যায় যে মানুষ কতটা কষ্টে আছে, বুঝতে পারছেন? কারণ হুট করে দেখা যাচ্ছে যে আপনার মাঝে গ্যাস ছিল হচ্ছে 1700 না 50 টাকা না কত, 28 টাকা, এখন করছে মনে হয় 1950 টাকা, 1940 টাকা। তাহলে সেক্ষেত্রে মানুষের সমস্যা নয়, হুটহাট করে দাম বাড়তেছে, এতে সাধারণ মানুষের তো অবশ্যই সমস্যা হচ্ছে। আর বলার একটাই যে মানে দাম একটু মানে কম রাখলে সাধারণ জনগণ যেন খাইতে পারে, সেরকম কিছু মানে করার। এটা হলো রাজশাহী রাম, রাজশাহী এটা দুটাই রাজশাহী রাম, দুইটাই রাজশাহী দাম। দুটাই রাজশাহী রাম। সাধারণ মানুষের জন্য তো এটা কষ্টকর, সাধারণ মানুষ খাইতে কষ্ট হয়ে যায়। দাম বাড়লে, যে কোনো জিনিসের দাম বাড়লে সাধারণ মানুষের অনেক কষ্টকর। ওরা সিন্ডিকেট করতেছে না, ওদের আমদানি ওরা কম করতে পারতেছে, নাকি ওদের বাইরে থেকে মাল আসতে সমস্যা হইতেছে, হয়তো এই কোনো কারণে, যে কোনো কারণে হয়তো মালের দাম বৃদ্ধি হইতেছে। যদি ওরা সচরাচর পাইতো, হয়তো মালের দাম কমতে পারে। যে কোনো আমদানি হইলে রপ্তানি বিষয়ে হিসাব করে যায় কিছু দাম কমে, আর যদি আমদানি ভরপুর না হয় তাহলে তো জিনিসের দাম কমে না, সব কিছুর দাম বাড়ে। আচ্ছা, সরকারের কাছে এই বিষয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে, যে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে। সরকারের কাছে তো আসলে কি বলবো, সরকার তো আর ওটা তো সরকার নিজের হাতে ইয়া করেন। উনি তো চায় দেশটাকে সুন্দর মতো চালানোর জন্য, যে সরকারে আসুক চায় দেশটাকে সুন্দর মতো চালায়, যেন গরিব দুঃখী মানুষ যেন সবাই যেন মাঝারও বড় সবাই যেন সুন্দর মতো চলতে পারে। কিন্তু সরকার তো আর এটা কিছু হাত নাই, আমি মনে করি হাত আছে বা না এটা সরকারের উপর নির্ভর। জনগণ তো চায় জনগণ কোনো কিছু বা ইয়া করে খাওয়ার জন্য।